আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমরা স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল বিষয়ে বিস্তারিত জানবো। আচ্ছা, এই জন্য আমরা প্রথমে ফাইল থেকে ওপেন থেকে একটা আমরা ইমেজ নিয়ে নিব। ধরুন এটা নিয়ে নিলাম। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, স্লাইস টুলটা নিব। স্লাইস টুলে দেখেন স্টাইল আছে, এখানে নর্মাল আছে, ফিক্সড অ্যাসপেক্ট রেশিও এবং ফিক্সড সাইজ। আচ্ছা, আমরা নর্মাল গেলাম, আমরা এখন স্লাইস করব, অর্থাৎ বিভিন্ন বিভক্ত করব। ধরুন আমি এটা নিলাম একটা, যেটা একটা, এটা নিলাম, তারপর ধরেন এই অংশ নিলাম, অর্থাৎ বিভিন্ন স্লাইজ আমি নিলাম। নিয়ে এগুলো ধরেন আমি নাম দিব। যেমন এটা যদি নাম দিতে চাই, এখানে এসে আমি মাউসে রাইট ক্লিক করব, এডিট স্লাইজ অপশনে যাব এবং এখান থেকে আমি নাম দিয়ে দিলাম। এটা আমি হেড দিলাম, দিয়ে এটা আমি ওকে করলাম। এখন যদি এগুলো আমি সব স্লাইজ সেভ করতে চাই, ফাইল যাব, এখান থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে আমি একটু ফিট অন স্ক্রিন দিলাম, এই যে দেখেন, দিয়ে আমি এটা সেভ করলাম। তো সেভের ডেস্কটপে ধরেন আমি একটা নাম দিলাম, যেটা স্লাইস। ওকে, দিয়ে আমি এটা সেভ করলাম। দেখেন এখন সেভে গিয়ে আমরা কি দেখব, এই যে ইমেজ নামে এটা অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং এখানে গিয়ে যে দেখেন বিভিন্ন আমরা স্লাইড দেখতে পাবো। এই যে যেহেতু এই যে এটা নাম দিয়েছে হেড, এই জন্য এটা হেড হিসেবে এসেছে, আর বাকিগুলো স্লাইস 1 2 3 4 5 7 এইগুলো আসছে। এগুলো আমরা এখন বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। ওকে, এখন যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এখন দেখেন নর্মাল আছে, আমরা যদি ফিক্সড অ্যাসপেক্ট রেশিও হিসেবে দিতে চাই, এই যে দেখেন আপনি উইথ কত চাচ্ছেন, 1 1। যদি আপনি চান যে 2 চাবেন, তাহলে আমি এখানে 2 দিব। দিয়ে যদি এখানে আমরা যে দেখেন টেনে নিয়ে, তাই দেখেন যে উইথ কত হলো, এদিকে 2 হলো, এদিকে 1 হলো। এই যে দেখেন, এই যে। আচ্ছা, ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে গেলাম। ওকে, এখন যদি আমরা চাই যে ফিক্সড সাইজ কি, যে আমি উইথ এবং হাইট নির্দিষ্ট করে দিব। যেমন এটা ধরেন আমি দিচ্ছি 150 পিক্সেল, হাইট ধরেন 100 দিয়ে, যদি এখানে আমি শুধু যেখানে আমি স্লাইস করতে চাচ্ছি এখানে যদি ফিক্সড দেই, এই যে এখানে শুধু ক্লিক করব মাউসের এই লেফট বাটন, এই যে হয়ে গেল। এই যে যেহেতু এটা পিক্সেল অনেক ছোট, এই জন্য এগুলো ছোট হয়ে গিয়েছে, দেখেন এই যে অনেক ছোট হয়ে গিয়েছে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। ওকে, এখন দেখেন আমরা শিখব যে স্লাইস সিলেক্টরটা কি। এই জন্য আমরা একটা নতুন ইমেজ নিব, যে ওখান থেকে আমি ধরেন একটা নতুন ইমেজ নিলাম। আচ্ছা, এটা নিলাম, নিয়ে এখানে কি প্রথমে আমরা এই যে এটা থেকে স্লাইস সিলেক্ট টুল নিলাম, নিয়ে আমরা এখানে প্রথমে একটা মাউসের লেফট বাটন ক্লিক করলাম, করে দেখেন এই যে ডিভাইড, অর্থাৎ আমি প্রতিটা নির্দিষ্ট আগে ডিভাইড করতে চাইছি। এখানে ক্লিক করব, করে এই যে দেখেন ডিভাইড হরাইজন্টালি ইনটু কত, আপনি এটা কত 6টা ভাগ করতে চাচ্ছেন। এই যে আমি যদি দেই 3, তাহলে দেখেন হরাইজন্টালি 1 2 3। আমি যদি ভার্টিক্যালি চাই 5, তাহলে এই যে দেখেন 1 2 3 4 5। ওকে, আপনি যদি চান যে না আমি প্রতি স্লাইজে পিক্সেল হিসেবে নেব, তখন এখানে আমি যাব এবং যদি আমি এটা চাই যে 300 পিক্সেল, দেখেন 300 পিক্সেল হলো। এবং আমি যদি এখানে এসে দিতে চাই এটা 200 পিক্সেল, এই যে দেখেন 200 পিক্সেল হয়ে গেল, দেখেন দেখেন দিয়ে এটা আমি, আচ্ছা এটা এভাবে আমরা সেভ করবো ক্যান্সেল। এখন যদি আমরা স্লাইস টুয়ে গিয়ে ধরেন আমরা এখানে গিয়ে নর্মাল গিয়ে আমি প্রতিটা অংশ আমি কেটে নিলাম, যে এটা আমি একটা অংশ কেটে নিলাম, এই যে তারপর সাইন আপ একটা নিলাম, এটা এই অংশটা আমরা প্রতিটা অংশ কেটে নিব। ধরেন এটা আমি কেটে নিলাম, প্রোডাক্ট আমি এটাও নিলাম, এটা নিলাম। ওকে, ধরেন এটা আমি নাম আমি দিলাম, এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট স্লাইসেও গেলাম, এটার নাম আমি দিলাম সাইন আপ। আচ্ছা, এই যে ইউআরএল এটা কি, ধরেন আমি, আচ্ছা আমি একটু
আমি একটু এই যে ফেসবুক থেকে ধরেন আমি আমার ফেসবুকে এখানে গেলাম, গিয়ে এই যে এটা এখান থেকে আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে আসলাম। এই যে এখানে এসে এখানে আমি এখন এই যে এডিট সাইজ অপশনে যাব, গিয়ে এখানে আমি এটা দিলাম সাইন আপ। হ্যাঁ, এখানে ইউআরএল এটা আমি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, দিয়ে এটা আমি ওকে করলাম। এখন দেখেন এটা যদি আমরা সেভ করি, ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ পয়েন্ট লিখাচ্ছি, হ্যাঁ এটা ঠিক আছে। এবং আমরা সেভে গিয়ে যাব, গিয়ে যে এখানে ফরম্যাট আগে আমরা ইমেজে করলাম, এখন আমরা যদি HTML এবং ইমেজ যদি করি তাহলে কি হবে দেখেন। আমরা এটা সেভ করলাম, ওকে। এখন দেখেন আমরা যদি ডেস্কটপে গিয়ে দেখি, দেখেন এই যে ইমেজে যে আমরা যেগুলো ইমেজ আমরা ইয়ে করেছি এগুলো সব চলে আসবে। পাশাপাশি দেখেন আপনি এখানে কি আসবে, ফিগমা হিসেবে একটা HTML লিঙ্ক চলে আসবে। এটা যদি আমি ওপেন করে দেখেন এই যে এটা চলে আসবে। এবং এখানে এই যে সাইন আপে যেহেতু এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি, এখানে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে দেখেন এই যে আমি আমার ফেসবুক সাইটে চলে গেলাম। দেখেন তাহলে আমরা মোটামুটি বিস্তারিত শিখতে পারলাম যে কিভাবে আমরা স্লাইস টুল ব্যবহার করব। সাইজ টু এখানে স্টাইল 3টা আছে, নরমাল, ফিক্সড অ্যাসপেক্ট রেশিও এবং ফিক্সড সাইজ। এবং এখান থেকে আমরা স্লাইস সিলেক্ট থেকে আমরা যদি স্লাইসকে নির্দিষ্ট কয়েকটি অংশে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি ভাগ করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন এবং সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।